everyone, I am back with my new vlog video. এটা বেসিক্যালি একটা বিয়ের দাওয়াত যেটা অনেক দিন আগে থেকে জমায় রাখছি, কিন্তু অলসতার কারণে আর ভিডিওটা এডিট করে দেওয়া হচ্ছিল না। তো আমরা বেসিক্যালি বাবার কেমন জানি একটা ভাই হয় সম্পর্কে, ভাইয়ের মেয়ের বিয়েতে। তো ওদিন আমার মনটা অনেক খারাপ ছিল বিকজ আমি সুন্দর করে মেকআপ করতে পারি নাই। গাড়ি আসার কথা ছিল 12টায়, কিন্তু গাড়ি আনফর্চুনেটলি চলে আসছে 11:30টায়। আর মেয়েরা এগুলো খুব ভালো করে বোঝে, যদি মেকআপ ভালো না হয় কতটা যে কষ্ট লাগে। আর যেহেতু ফ্রাইডে ছিল, রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, আমরা জোহরের নামাজের আগে আগেই চলে যাই। আর গাইস, এখন যেটা দেখতেছেন প্লিজ এটা ইগনোর করবেন বিকজ এটা মজা করে করা হচ্ছে, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। আমরা সবাই অনেক মজা করতেছিলাম, কারণ ওই কীভাবে ঘুমাইছে আর কোনো হুঁশ নাই। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এসেই আমাদের ফুপু শাশুড়ি হয়, উনি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। আর ওদিন এত গরম লাগতেছিল আল্লাহ। আর এই চাচির মেয়েরই বিয়ে, আমরা গিয়েছিলাম 2500 মনোহরদি। আর ওটা মানে গ্রামও না আবার শহরও না, কিন্তু খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছিল। কিন্তু ওদিন অনেক গরম ছিল, তো আমার যা এখানে ওর ছেলেকে নিয়ে অনেক স্ট্রাগল করতেছে, যেহেতু অনেক গরম, বাচ্চাটা অনেক বিরক্ত করতেছিল। আর যাদের ছোট বেবি আছে তারা ভালো করেই জানে যে বেবিরা কত পরিমাণ বিরক্ত করে। আর এর মধ্যেই আজান দিয়ে দেয়, যেহেতু শুক্রবার ছিল। তো আমাদের বাসার সব পুরুষরা মিলে আর কি নামাজে চলে যায়। আর আমরা ঘরে বসে বসে, ফ্যান ছাড়া ছিল তারপরেও হাত পাখা দিয়ে বাতাস করতেছে, কারণ অনেক লিটারেলি অনেক গরম ছিল। আর গরমের জন্য এক একজনের মেকআপ গলে গলে পড়তেছে, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছি। আর মা কত চিল মুড়ে বসে আছে। আমার ছেলে প্রথমে বলছিল যে আম্মু নামাজে যাব না, দেন আবার দৌড় দিয়ে নামাজে চলে যায়। এরপর ওরা নামাজ থেকে চলে আসে আর আমরা সবাই খেতে চলে যাচ্ছিলাম। মানে খাবার যেখানে করছে বাসা থেকে একটু দূর সামনেই, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওইখানে। আসলে ওদিন এত পরিমাণ গরম ছিল, আর আমরা যেখানে বসছি ফ্যানটাও খুব দূরে ছিল, তো মানে কেউ ওরকম ভাবে মানে খাওয়া দাওয়া আমরা করতে পারি নাই। কিন্তু অনেক ভালো লাগছে, যেহেতু নিজেদের মানুষ। দেন খাওয়া দাওয়া শেষ, আমি একটু রং ঢং করতেছি, দেখতেছি লিপস্টিক আছে কিনা। এরপর আমরা সবাই মিলে চলে যাই একটু সামনে, ওইখানে অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আছে। তো আমরা ছবি ওঠানোর জন্যই আসলে মেনলি বের হয়েছি। দেন এই তো আমরা ঘোরাঘুরি করতেছি। জায়গাটা সুন্দর না বলেন তো? আর এই বাচ্চাটা হচ্ছে আমাদের বাসার সবাই জান, মাশাল্লাহ বলবেন সবাই। এটা হচ্ছে জান বাচ্চা, কলিজা বাচ্চা, মাশাল্লাহ। আর আমি আমার শাশুড়ি মাকে আস্ক করতেছিলাম যে আপনি যে আউটফিটগুলো পরেছেন এগুলোর কস্ট কত, প্লিজ ম্যাম বলবেন, কোথা থেকে নিয়েছেন, কত করে প্রাইস, কোনটার কি প্রাইস প্লিজ বলবেন। তো আমরা হাসাহাসি করতেছিলাম। আর আমার মেয়ে কিভাবে জানি এই জায়গাটা দেখছে আর ওর বাবাকে টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমি নতুন জুতা পরে আমার মানে পায়ের চামড়া উঠে গেছে, দেন ব্যান্ডেজ করে কোনো রকম জুতা হাতে নিয়ে হাঁটতেছি। তারপরও ঘোরা তো বন্ধ হবে না, যেহেতু এক জায়গায় আসছি আর আসবো। দেন আমরা সবাই এক জায়গায় বসে একটু আড্ডা মারতেছিলাম। আসলে বাসায় বসে থেকে কি করবো, বাসায় যেহেতু অনেক মেহমান, অনেক রাশ ছিল, তো আমরা এক জায়গায় বসে অনেক গল্প টল্প করতেছিলাম। আর ওদিন কিন্তু আমরা প্রায় সবাই সিমিলার কালারই পরছি ড্রেস। আর আমার যা এটা জানে না যে আমি এই ভিডিওটা করছি। ভিডিওটা যখন দেখবে তখন সে অনেক হাসবে। দেন এরপর বাজারে চলে যাই চা খাওয়ার জন্য। আসলে আমরা না হালাল নেশা করি, কারণ যত গরমই হোক চা না খাইলে তো মাথা সেট হবে না। বিশেষ করে আমার যা শাশুড়ি অনেক চা লাভার, আমি অতটা না। আমি চা খাওয়ার পরেও আইসক্রিম খেয়েছি, একটু হাস্যকর না গাইস? আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যে লোকটা চা বানাচ্ছে আমাদের বাসায় যে খালা কাজ করে, সেম দেখতে ওনার মতোই। তো আমরা বাসায় এসে বলতেছি যে খালা আপনার না একটা ভাই পাওয়া গেছে। বলতেছে কিভাবে, কেমনে, আমার তো ভাইই নেই। বলছে হ্যাঁ দেখেন এরকম এরকম সেম চেহারা আপনার মতোই, মেলায় হারাই গেছিল মনে হয় আপনার ভাই।
বা আপনার বাবার চরিত্রের সমস্যা এগুলো বলে অনেক হাসাহাসি করতেছিলাম। সত্য বলতে আরো হাসি আসতেছিল কেন, যে আমাদের বুয়া যেমন মানে ছোট মোটো একটু শর্ট একটু খাটো করে চেহারা, যেমন সেম লোকটাও দেখতে সেম তেমনই অভিজ্ঞ একদম, মানে এত মানুষের সাথে কিভাবে মিল থাকে চেহারার, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আর বাঙালি চা খাবো আর চিয়ার্স করবো না, চায়ের ক্লিপ নেবো না, সেটা তো হয় না। দেন মা আর আমি চা খাচ্ছি। মাশাল্লাহ মাকে অনেক সুন্দর লাগতেছিল ওদিন, তাই না? আর সব মায়েরাই দেখতে অনেক সুন্দর। যেহেতু আমরা চা খেয়েছি আর বাচ্চারা এখানে আইসক্রিম চিপস খাওয়ার জন্য চলে আসছে, দেন আমরাও কিন্তু চা খাওয়ার পর আবার আইসক্রিম খাইছি। আমাদের মতো পাগল কয়জন আছে। আর বাবা তো শাকসবজি দেখে অনেক খুশি, বলতেছে যে এগুলা ক্ষেতের কোনো সার দেওয়া না, কোনো কিছু দেওয়া না, ওইখান থেকে অনেক কিছু বাজার করে। এরপর বউ পার্লার থেকে চলে আসে আর আমরা বউর সাথে কিছু ফটো সেশন করি। বউটা মাশাআল্লাহ অনেক কিউট। দেন বাসায় ফেরার পালা। আর আমার ছেলে পিছনে এত জায়গা ছিল, ওর দাদার সাথে সামনেই বসবে, তো বাধ্য হয়ে বাবা এক প্রকার ওকে সামনে নিয়ে বসছে। দেন মা জানি আবার কি রেখে আসছে বাসায়, ওইগুলো আবার নিয়ে আসার জন্য বের হয়েছে। আর গাড়িতে যে যাওয়ার মতো আমরা সবাই রিল্যাক্স করতেছিলাম। যে যাই করুক, আমি কিন্তু বমি যেন না আসে এর জন্য দোয়া করতেছিলাম, কারণ আমার অনেক বমি হয়। আমি লং জার্নি করতেই পারি না, এসি বাস এসি কার কোনোটাতেই না, একদম আনকমফোর্টেবল ফিল করি। আর আমার জান বাচ্চাটা দাদার কোলে ঘুমায় গেছে। মাশাল্লাহ বাবা কত সুন্দর করে ওর দাদা ওকে কপালে হাত দিয়ে ধরে রাখছে যেন ব্যথা না পায়। তো ফাইনালি আমরা আমাদের বাসার সামনে চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।